তোমরা আতপ চালের পায়েস, সেমাইয়ের পায়েস, অনেক রকমের পায়েসই তোমরা খেয়েছো, কিন্তু এই রকম মাখনার পায়েস কি কখনো খেয়েছো তোমরা? না খেয়ে থাকলে ভিডিওটা শুধু তোমাদের জন্য। নমস্কার, মৌসুমি রান্নাঘরের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণে দেখিয়ে দিই কী কী লাগছে। যেহেতু মাখনার পায়েস, তাই মাখনা তো লাগছেই। এখানে দেখো, আমি 2 কাপ মতো মাখনা নিয়েছি। আর লাগছে জাল করে নেওয়া গরুর দুধ। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। তোমরা চাইলে কাঁচা দুধও নিতেও পারো, সেক্ষেত্রে একটু জাল করে নিতে হবে। আর এখানে চিনি তো লাগছেই, লাগছে কাজু বাদাম কিশমিশ। আর এখানে 3টে এলাচ নিয়েছি, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালোভাবে ছড়ায়। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দেখো, এদিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটাকে খুব বেশি কিন্তু জ্বালানো যাবে না, একটুখানি গরম করেই এর মধ্যে আমি মাখনাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মাখনাগুলোকে একটু সময় ধরে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে একটু লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে ভাজতে হবে। প্রায় আমার এটা 10 মিনিট মতো টাইম লেগেছে মাখনাটাকে ভাজতে। দেখাচ্ছি দেখো, এইভাবে যখন দেখবে চাপ দিলে বেশ খুব সহজেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবে মাখনাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে 500 দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে বেশি বা কম করতে পারো। এবার দুধের সাথে মাখনাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে মাখনাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এই মাখনার পায়েস তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকে হয়তো খাওনি। তবে এইভাবে যদি একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমি যাকে যাকে খাইয়েছি সেও বলেছে খুবই ভালো হয়েছে। কিছুক্ষণ ফুটে ওঠার পর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু দুধটা ঘন হয়ে আরও মিষ্টিটা বেড়ে যাবে, তাই এর থেকে বেশি চিনি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে সামান্য একটু কেশর দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, এটা না দিলেও তেমন কোনো ক্ষতি নেই, তবে দিলে পরে এর কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। কেশরটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো, বেশ খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। দুধটাকে কিন্তু একদম ঘন করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে নুনও দিতে পারো মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য এলাচটা দিয়ে দিলাম। এবার এলাচটাকে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। কিচ্ছু না, একদম সিম্পল পায়েসের মতনই, শুধু এখানে চালের পরিবর্তে মাখনাটাকে ব্যবহার করা হয়েছে। দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর মাখনাটাও কিন্তু অনেকটাই গলে গেছে। এবারে এর মধ্যে কাজু আর কিশমিশটাকে অ্যাড করে দিলাম। তবে এটাকে আরও কিছুক্ষণ আমি ঘন করে নেব। দুধটা এখনও অনেকটাই বেশি আছে, তবে তোমরা চাইলে এই পর্যায়ে নামিয়ে দিতে পারো। দেখো, এখানে কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কত সহজে রেডি হয়ে গেল মাখনার পায়েস। রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর তার আগে ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো